এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীরা জীবন দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নের প্রতিজ্ঞা থেকে সরে যাওয়ার সুযোগ নেই। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে দেশ গড়ার সুযোগ সর্বোচ্চভাবে কাজে লাগানোর তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশকে এমনভাবে গড়তে হবে যেন বাংলাদেশ বিশ্বের সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। সাদি মাহমুদের রিপোর্ট। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকারের 1 মাস। যে শিক্ষার্থীদের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেই শিক্ষার্থীদের সঙ্গেই এবার মতবিনিময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার গঠনের পর শিক্ষার্থীদের সঙ্গে এটি তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। মতবিনিময়ের শুরুতেই উঠে আসে ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা তাদের অবদানের কথা স্মরণ করে বলেন, তারা যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করতেই হবে। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি, সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি। দেয়ালের যে লেখাগুলো যখনই দেখি অবাক লাগে, এত কথা কিভাবে এদের মনে আসলো। এদের পেছনে তো কোনো কবি নাই, কোনো সাহিত্যিক নাই, কোনো পণ্ডিত নাই যে কথাগুলো জোগাড় করে করে দেবে। প্রতিটি কথা অত্যন্ত মূল্যবান, ছোট্ট কথা, ছোট্ট ছবি, অত্যন্ত মূল্যবান। দেশ গড়ার যে কাজ তরুণরা শুরু করেছে, সেই কাজ সবাইকে একসাথে এগিয়ে নেয়ার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। যে কাজ শুরু করেছো, এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। কাজে এটা যেন শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। যেহেতু তরুণরা এটার হাল ধরেছে, এই কারণেই এটা ভিন্ন, এই কারণে এটা ইউনিক, অনন্য। তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না, সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়েছ। তারাও যোগ দিতে চায়। যারা বাংলাদেশি নয়, অন্যান্য দেশের তরুণরা, তারা বলছে আমরাও দেখতে চাই, কারণ আমাদের দেশেও এরকম দরকার। তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছ। ছাত্র জনতার ওপর যারা অত্যাচার চালিয়েছে, তারা দেশকে আবারও অশান্ত করার চেষ্টা করবে বলে সতর্ক করে প্রধান উপদেষ্টা বলেন, তাদের নিপীড়নের কথা দেশবাসীর কাছে তুলে ধরতে হবে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।